আমাদের রঘুনাথপুরের ছেলে আজকে কিন্তু বাইরে আমাদের পুরুলিয়ার নাম উজ্জ্বল করেছে। তার পিছনে আসল যে হিরো, আমরা রিককে হয়তো হিরো বলছি আমরা, কিন্তু আসল হিরো কিন্তু এই যে পাশে রয়েছে রিকের মা, রিকের বাবা। সত্যি আসল হিরো ইনারা না থাকলে হয়তো রিককে আমরা খুঁজে পেতাম না। মা, আপনি তো মানে মেন ছেলেকে ঘর থেকে তৈরি করা মায়ের তো হাত একমাত্র, কেমন লাগছে? আমি আর কি করবো, সব আপনার অবদান আর মা কালীর অবদান। রঘুনাথ আমার সামনে আছে। আমার রঘুনাথ দেখে প্রথমে যখন ছিলাম তখন একটা মাটির ঘরে ছিলাম, 200 টাকায় ভাড়ায়, তখন খেতে পেতাম না। এই ছেলেকে মুড়ি খাওয়াই বাইর করেছি, কিন্তু কাজ যাক 2000 টাকা ভাড়া দিতে পারছি, বা মালিকের সঙ্গে ব্যবহার ভালো, বা ঠাকুরের কি বা ঘরোয়া সম্পর্ক। আপনাদের অবদান, আমার একমাত্র ঠাকুর ছাড়া আমার কোনো শোনা। প্রতিদিন ওর সঙ্গে কেলেঙ্কারি হতো পড়ার জন্য আর মডেলিং এর জন্য। যাস না যাস না, মা তুমি ছেড়ে দাও, মা তুমি ছেড়ে দাও। আমার এইটাই শুধু বলা আমি কেরিয়ার করবো। আজ আমার সত্যি আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ছাড়া রিক আমার একদম জিতে পেছিল। আর আমার বাপের ঘরের সাপোর্ট একমাত্র ওরা দিত। আর ও দাদা কিন্তু বলতো যা যা যা, তুই পাইলে করবি। আমার বড় ছেলে ও বলতো তুই পারবি তো কর গাজে। বলতো তুই যা, ঠাকুর আছে আমাদের। আমি বলতাম বলে আমার সামনে ঠাকুর আছে, আমার ঠাকুর ছাড়া কিছু না, ওকে পাঠাইনি। আমি জোরে কানতাম। আমার খাওয়া দাওয়া ছেড়েছে, আমার শরীর খারাপ হয়ে গেছিল ও বোম্বে যাওয়ার পর। আমাকে ডাক্তার দেখাচ্ছি তবে আমি ঠিক হয়েছি। কিন্তু যাক আপনার আশীর্বাদ বা আমার সামনে ঠাকুর আছে, আমার আর কিছু ইয়ে নাই। আর সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মানুষের মুখে মুখে এখন একটি নাম আছে, রিক হাজরা, যা ভালো নামে পরিচিত চিরঞ্জিত হাজরা, তাই তো? রিক হাজরা, এই সেই রিক আর সেই চিরঞ্জিত হাজরা পাশেই বসে আছি। হয়তো অনেকে আমরা গর্ববোধ করছি যে আমাদের লোকালের ছেলে, আমাদের মানে গ্রামের ছেলে আজ কোথায় পৌঁছে গেছে। এই যে তোমার সাফল্য যে পেয়েছো, এর কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত মানুষের ভালোবাসা আমি আশা করিনি, সত্যি কথা। এই যে পুরস্কৃত হয়েছে, কি পুরস্কৃত হয়েছে? এখানে আমি 2019 সাল থেকেই মডেলিং জগতে আছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশন করি, বিভিন্ন ফটোশুটে অংশগ্রহণ করি। তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের যে কম্পিটিশনগুলো, সেখান থেকে অনেক জায়গায় জয়ী হয়েছি। তাই এই পুরস্কারগুলো। এটা কোথায় কম্পিটিশন, কোথায় হয়েছিল? কলকাতা হয়েছিল, ম্যাক্সিমাম কম্পিটিশন কলকাতাতেই হয়েছিল। ওখানে কি সমস্ত দেশের না রাজ্যের না কি ছিল? কিছু কিছু জায়গায় রাজ্যের ছিল। হ্যাঁ। হুম। আর বাকি আমাদের পশ্চিমবাংলা ছিল, বাকি অন্য রাজ্য ছিল? পশ্চিম বাংলা তো ছিল বটে, এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড অনেক রাজ্য থেকে এসেছিলেন। তার মধ্যে কি হয়েছেন? জয়ী হয়েছি কোনো ক্ষেত্রে সেমিফাইনালিস্ট হয়েছি। অনেকগুলো পুরস্কার হয়েছে। হ্যাঁ। তো এই যে জগতে আসার পর মানে যেগুলো হয়তো আমরা টিভির পর্দায় দেখেছি বা স্বপ্নে ভেবেছি, এরকম ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে বা কাজ করেছি? হ্যাঁ, অনেক টলিউডে অনেক অ্যাক্ট্রেসই বা অ্যাক্টর ছিলেন যাদের সাথে আমি কাজ করেছি। যেমন শুভশ্রী ম্যাম আছেন, শ্রাবন্তী ম্যাম আছে, এদের সাথে কাজ আমি করেছি। মনে হয় না যে কোনো সময় রাস্তা পার হয়ে গেছে দেখেছি বা টিভিতে দেখেছি, হঠাৎ করে সামনে দেখছি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার প্রথম থেকে একটা ইচ্ছে ছিল যে আমি ছোট থেকে নিজেকে সাজাতে বা সাজতে খুব ভালোবাসি। তো একটাই টেন্ডেন্সি ছিল, এই সাজটা যদি আমি অন স্টেজ দিতে পারি তাহলে মানুষ কিভাবে নেবে আমাকে। তাই মডেলিং জগৎ বেছে নেওয়া। এখন হয়তো অনেকেই বলছে রিক হাজরা আমাদের দাদা ভাই বা আমাদের বন্ধু, অনেকেই করছে। তো রিক হাজরা তো হঠাৎ করে উঠে আসেনি, তার পেছনে নিশ্চয়ই বলিদান রয়েছে। এখানে কার কার সাপোর্ট নিয়ে এই সহযোগিতা পেয়েছে? প্রথমত মা বাবা ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না, এবং কিছু ভাই বন্ধু, আমার একটা লাইফ কোচ, ওয়ান টাইপ অফ লাইফ কোচ বলতে পারেন, অর্পিতা ম্যাম। তো তার মাইন্ডসেটের জন্য আজ আমি এই জায়গায়। হঠাৎ এই ধরনের মাথা চিন্তা এলো? আরো তো অন্য অন্য কাজ ছিল। আমি ছোট থেকে নিজেকে ভালোবাসতে বা নিজেকে সাজাতে খুব পছন্দ করি। একটু অদ্ভুত কিছু করতে পছন্দ করি, এবং এই মডেলিং জগতে আমার অদ্ভুত একটা চিন্তা ভাবনা নিয়ে এসছে। বাবা কি করেন? এলআইসি এজেন্ট। তো এলআইসি এজেন্ট হয়ে আজ এই জায়গায় পৌঁছে গেছো, মানে বলতে কেমন লাগে যে বাবা আমার এলআইসি এজেন্ট? গর্ববোধ মনে হয় না এখন? হ্যাঁ, তা তো হয়। তো যারা এই লাইনে আছে, যারা হয়তো মানে ইচ্ছা আছে, তাদের কি সাজেশন দিবে যে কিভাবে গেলে হয়তো এরকম ভাবে ওঠা যায়? ধৈর্য ধরতে হবে, এটাই মেন। আর নিজেকে কনফিডেন্ট রাখতে হবে। যাই হয়ে যাক, আমি 19 সাল থেকে আছি, আজকে প্রায় 6-7 বছর রানিং চলছে। ছাড়িনি, আমি হাল ছাড়িনি। একটা দিনের জন্য নিজেকে ভাবিনি না ভাই তুই পারবি না, একমাত্র তুই আছিস যে পারবি। মাইন্ডসেট, ধৈর্য। আর স্বপ্ন কি রয়েছে ওপর দিকে? আমি মডেলিং জগতে এগোতে চাই, বিভিন্ন কোম্পানির সাথে কোলাব করতে চাই বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাই, এবং আগামী কয়েক বছর পর নিজেকে টিভিতে দেখতে চাই রঙিন জগতে। তো এই গ্রামে থাকা হয়, এই গ্রামের ঠিকানা কি? এখন চেলিয়ামাতে আছি, ওখানে 2 নম্বর ব্লকের অন্তর্গত চেলিয়ামা গ্রাম। এখানেই আছে। কি নামে পরিচিত, মানে আসল নাম কি?
আমার আসল নাম চিরঞ্জিত হাজরা। আমাকে ইন্ডাস্ট্রি অনেকেই ম্যাক্সিমাম লোকজনের হৃদ নামেই চেনে। ছেলের পারফরমেন্স দেখে খুবই খুশি, কারণ আমরা প্রথমে হয়তো বিশ্বাস করতে পারিনি আর কি যে এরকম একটা জায়গায় প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে আর কি। তো প্রথম ও যখন বিভিন্ন জায়গায় যেত তখন আমরা হয়তো এটাকে অবিশ্বাসভাবে হালকাভাবে নিয়েছিলাম আর কি। পরবর্তীকালে আমরা বোম্বে যাওয়ার ক্ষেত্রেও একটা বলছিলাম যে অত দূর এখান থেকে যাওয়া কিভাবে, কার সঙ্গে যাচ্ছে, কি ব্যাপার। এখন তো বিভিন্ন রকম ঘটনা ঘটছে বাইরে অপ্রীতিকর, যার জন্য মানে একটু আমরা কিছুদিন ভয় ভীতির উপরেই ছিলাম। তারপরে যখন দেখলাম ও আসার পরে বিভিন্ন পত্র পত্রিকা বা মিডিয়ার মানে এমনি বিভিন্ন রকম ভাবে খবরাখবর প্রচার হতে থাকলো আর কি, তখন আমরা দেখলাম যে না, ও সঠিক জায়গাতেই গেছিল এবং আমরাও খুব এটার জন্য গর্বিত, মানে আন্তরিকভাবে। সাফল্যের পেছনে শুনুন, আমি আগে যখন প্রথম চেলিয়ামা আসি 2005 সালে, এই রিককে এখানে চেলিয়ামারি দক্ষিণ চেলিয়ামা প্রাইমারি স্কুলে ভর্তি করি, এবং তখন কিন্তু আমার অতটা এলআইসি তে ডেভেলপমেন্ট ছিল না। তখন আমি বাড়ি বাড়ি টিউশন পড়াতে পারি, বুঝলেন, কমসে কম 50 থেকে 60 জন ছেলেকে টিউশন পড়িয়েছি। ওই জন্য ওই চেলিয়ামাটা তো খুব একটা বড় পপুলারিটির জায়গা, সেই পপুলারিটি প্রায় 10-12 হাজার লোকের পপুলারিটি আছে, 5-6টা পোলিং বুথ আছে, ভোট হয় এখানে। তো ওইখানে ওই জায়গাতে মানে ওই চকটাতে আমাকে সবাই মাস্টার মশাই বলেই চিনি না। হ্যাঁ, আর এমন একটা পরিচিতি এমনই আস্তে আস্তে মানুষের সঙ্গে হয়ে গেছে, যার ফলে পরবর্তীকালে এলআইসির ক্ষেত্রেও একটু ডেভেলপ করেছি ফিনান্সিয়াল দিক দিয়ে আর কি। আর অনেক মানে এখনো নিজে স্থায়ীভাবে আমার এখানে একটা বাড়ির কাজ চলছে, এখনো কমপ্লিট করতে পারিনি, কিছুটা চলছে। দীর্ঘদিন এই আজ 20 বছর 22 বছর প্রায় ভাড়া বাড়িতে চলছে আর কি। ভাড়া ঘরে কাটিয়ে এইভাবে ছেলেকে হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ, কি করবো বলুন, এইভাবে মানে মানে আজ কেমন লাগছে আপনি আজকে সামান্য একটা মানে এজেন্সি কাজ করে ছেলেকে আপনি সঠিক জায়গায় পৌঁছে, আজ কেমন আনন্দ লাগছে আপনার? আজ খুবই আনন্দিত, গর্বের সঙ্গে, মানে যেরকম সবাই প্রচার করছে বা এরকম প্রত্যেকের মুখে শোনা যাচ্ছে, তাতে করে খুবই ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, যারা আমাকে হয়তো কোনোদিনই ফোন করে করেনি, আজ করছে। আজ এখন করছে আর কি। এসব লোকগুলো কোনোদিন যেমন আমরা যে আজ খোঁজ করে আপনার খোঁজ করে করে এসছে। হ্যাঁ, হ্যাঁ কি না, এই আর কি। সেই জায়গায় আপনি তৈরি করেছিলেন বলে তো আজ খোঁজ করছে ওরা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। অনেকেই হয়তো অজুহাত দেখান যে আমার বাবা কি করেন, সামান্য কাজ করেন, কিন্তু আজকে উনি কিন্তু সামান্য টিউশনি পড়িয়ে 20 বছর, 1 বছর নয় 20 বছর ভাড়া ঘরে কাটিয়ে তার অন্যদিকে খরচা না করিয়ে ছেলের ফিউচারের দিকে তাকিয়ে কিন্তু আজকে উনি কিন্তু সাকসেস। এবং উনি শুধু একাই মুখে হাসি নয়, এটা কিন্তু আমাদের পুরুলিয়া জেলাবাসীর মুখে হাসি হওয়া উচিত, কারণ এই গর্ব আমাদের একাই নয়, ওরা পুরুলিয়া জেলা গর্ব। এই চেলিয়ামা এলাকা থেকে আবার কি মডেলিং এ জয়ী হওয়া যায় কি যায়, এই রিকের মতন ছেলে থাকলে, রিকের মতন মা বাবা থাকলে অবশ্যই হওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।